যারা মোদিজিকে ঘৃণা করেন দয়া করে আমাকে ভোট দেবেন না। মোদিজিকে যদি ঘৃণা করেন, বিজেপিকে যদি ঘৃণা করেন, আমাকে ভোট দেবেন না। সুভাষ সরকারকে যদি ঘৃণা করেন, আমাকে আপনারা ভোট দেবেন। ছাতনার বাসুলি দেবীর মন্দিরে পুজো দিয়ে সুভাষ সরকারের বিরোধী লবি হিসেবে পরিচিত বিজেপির একাংশ রীতিমতো সুভাষ সরকারের বিরুদ্ধে অল আউট লড়াইয়ে নামার প্রস্তুতি সেরে ফেলল। জেলার 6টি বিধানসভা এলাকার বিভিন্ন ব্লক থেকে জীবন চক্রবর্তীর অনুগামী হিসেবে পরিচিত বিজেপির লোকজন এদিন ছাতনায় বৈঠক করেন। বৈঠকে ঠিক হয় বিজেপি রাজ্য ও কেন্দ্র নেতৃত্বকে বাঁকুড়া লোকসভার প্রার্থী বদলের জন্য আবেদন জানানো হবে এবং সেই আবেদনে সাড়া না মিললে ছাতনা এলাকার বিজেপি নেতা জীবন চক্রবর্তী, যিনি রাজ্য স্তরে রাহুল সিনহার লবির লোক হিসেবে পরিচিত, তিনি সুভাষবাবুর বিরুদ্ধে গোজ প্রার্থী হিসেবে লড়াই করবেন। তার জন্য এদিন চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছেন সুভাষ বিরোধী বিজেপির লবি। জানা গেছে এই বৈঠকে রানীবাঁধ বিধানসভার শ্যাম মাহাতো, ক্ষুদিরাম মান্ডি, তালডাংরা বিধানসভার চক্রধর মাহাতো, বাঁকুড়া বিধানসভার অনিল বরণ ঘোষ, দুর্গাদাস চট্টোপাধ্যায়, ভগবতী প্রসাদ বাজরিয়া এবং ছাতনা বিধানসভার অশোক বিদ, শ্যামসুন্দর মণ্ডল, সালতোড়া বিধানসভার অরূপ মণ্ডল, দীপক পরামানিক সহ একাধিক বিজেপির একদা পরিচিত মুখ উপস্থিত ছিলেন, যারা 8 ও 9 দশকে বিজেপির জেলার কার্যকর্তা হিসেবে কাজ করেছেন। এদিন সুভাষবাবুকে প্রকাশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দেন জীবন চক্রবর্তী। যখন 9 দশকে ভারতীয় জনতা পার্টি করতে এসেছিলাম, কেউ এমএলএ হব, কেউ এমপি হব স্বপ্ন দেখিনি। আজ পার্টির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমার বন্ধু সব কাঁদছিল, আমাদেরও চোখে জল আসছে প্রত্যেকে। কিন্তু আমাকে যখন এই প্রস্তাব দেয়, আমি বাঁকুড়া লোকসভা 6টি বিধানসভা ইতিমধ্যে ঘুরেছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বারবার বলেছে, দাদা দলটাকে বাঁচান, দলটাকে বাঁচান। আপনারা দলটা করেছিলেন, আর দলটা অসুরের হাতে চলে গেছে, এই দলটার থেকে আমাদের রক্ষা করুন। আমি বললাম, আমি তো নির্দল, জিতবো না, টাকা নেই, পয়সা নেই, আমি কিছু করতে পারবো না। আমার সমস্ত কার্যকর্তারা বলল যে দাদা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কাছে 1 টাকা চাইবো না। সুভাষ সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমরা সুভাষ সরকারের বুথ করব, আর ওই বুথে বসে আপনার ভোট করব। অবাক পেয়ে গেলাম, আমি দেখলাম এরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত পরীক্ষিত কার্যকর্তা। আমি বাঁকুড়ায় ঘুরছি বিভিন্ন কার্যকর্তার সাথে, আমি দেখছি মানুষ অল্টারনেটিভ চাইছে। অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে, সুভাষ সরকারের বিরুদ্ধে আমার একটা দায়বদ্ধতা আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে। যারা অরূপ চক্রবর্তীকে ভোট দিতে পারবেন না, যারা সুভাষ সরকারকে ভোট দিতে পারবে না, তাদের জন্য আছি আমি। এবং আমি এটা আপনার অন ক্যামেরা পরিষ্কার ভাবে বলছি, দিল্লির নেতাদের বলছে, আমরা অনুরোধ করেছি, সুভাষ সরকার জালি সই করে তিনি বলেছেন আমি সব ঠিক করে দিয়েছি। যদি সুভাষ সরকার আমার থেকে 1 ভোট পায় বেশি, তাহলে আমি প্রতারক। আর সুভাষ সরকার যদি আমার থেকে কম ভোট পায়, তাহলে সে প্রতারক। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমার টাকা নেই, পয়সা নেই, গাড়ি নেই। আপনার যারা সাংবাদিক আছেন, আপনি বলুন ওই ক্যামেরা, ওপেন ক্যামেরায় উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি এখনো কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করছি। এই বাসুলি মন্দিরে পুজো দিলেন, কি কারণে, কি কর্মসূচি মোটামুটি রাখলেন? কর্মসূচি বলতে আমরা 6টা বিধানসভা, বাঁকুড়া জেলার 6টি বিধানসভার আমাদের বিজেপির নেতৃত্ব স্থানীয় বর্গদেরকে নিয়ে আজকে একটা মা বাসুলি মন্দিরের প্রাঙ্গণে আমরা একটা বৈঠক করলাম। বৈঠকটা এই যে আমরা বাঁকুড়া জেলা, বাঁকুড়া লোকসভার যে সমস্ত পুরনো দিনের কর্মী, আমরা কার্যকর্তা 8 দশকে 9 দশকে যারা আছি, সুভাষ সরকার এসে তাদেরকে মানে দূর করে বার করে দিচ্ছি, মানে অসম্মান করছি, অপমান করছি। আমরা অপমানিত, লাঞ্ছিত হয়ে আমরা সুভাষ সরকারের বিরোধিতা এর আগেও করেছিলাম। আমাদের কথা কেন্দ্র বা রাজ্য আমাদের কথা শুনে নেই, ওনাকে আবার টিকিট দিয়েছে
তার বিরোধিতা করার জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজকে আমরা মূলত সিদ্ধান্ত নিলাম যে সুভাষ সরকারকে যদি পরিবর্তন রাজ্য বা কেন্দ্র না করে তাহলে আমরা নির্দল হিসাবে জীবন চক্রবর্তীকে দাঁড় করাবো এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিরোধী নই। আমরা মোদিজির আদর্শ এবং আমাদের সুকান্ত মজুমদারের আদর্শ সকলের আদর্শ নিয়ে আমরা বিজেপিটা করছি এবং বিজেপি করব। এদিকে সুভাষবাবুর এই বিষয়ে প্রতিক্রিয়া না মিললেও তার অনুগামীদের দাবি গোজ প্রার্থী নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। গত লোকসভা ভোটে শিবসেনা সুভাষ সরকার নামে গোজ প্রার্থী দিলেও মানুষ তাতে বিভ্রান্ত হননি এবং ডাক্তারবাবু বিজয়ী হন। এবারও একই ফল হবে। বিরোধীদের সাথে আঁতাত করে যারা নিজেদের বিজেপি হিসেবে দাবি করছেন তাদের সিংহভাগই এখন বিজেপিতে সক্রিয় হিসেবে নেই বলেও দাবি করেন সুভাষবাবুর অনুগামীরা এবং অফিসিয়াল কোনো পদেও তাদের নাম নেই। শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করাই এদের কাজ, এমনটা দাবি করেছেন সুভাষবাবুর অনুগামীরা। এখন দেখার শেষ পর্যন্ত জীবনবাবু গোজ প্রার্থী হিসেবে দাঁড়ান না শেষ পর্যন্ত দলের নির্দেশে সুভাষবাবুর হয়েই ভোটের ময়দানে নামেন, তা নিয়ে জেলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও নানা জল্পনা চলছে পুরোদমে। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।